والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তো ধারাবাহিকভাবে আমরা আমাদের অনলাইন ক্লাস করতেছি। সেখানে আমরা বিগত ক্লাসে সাফিক্স প্রিফিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কয়টা লেকচার পর্যন্ত আলোচনা করছিলাম আমরা? 4টা, তাই না? তো তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের কি 5 নম্বর ক্লাস। তো সেখানে আমরা 1 2 3 4 সম্ভবত ধারাবাহিকভাবে আমরা 4 নম্বর লেকচার আলোচনা করছিলাম কিভাবে সাফিক্স প্রিফিক্স যে রুলস সাফিক্স প্রিফিক্স দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, রুলস। তো ঠিক সেইভাবে আমরা সেই রুলস নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম 6 পর্যন্ত, তাই না? আজকে আমরা কত থেকে শুরু করলাম? 7 নম্বর রুলস। দেখো 7 নম্বর রুলস তোমরা পড়ো সবাই। এখানে বলছে কি, যদি মার্কিং করো, এখানে কি প্রিপজিশনের পরে যদি সাফিক্স উইথ চেঞ্জ করতে বলে তাহলে আমরা কি করব? সাফিক্স যুক্ত করে কি করব? আমরা নাউন করে দিব। বুঝতে পারছি আমরা? তাহলে এখানে দেখো উদাহরণ দেখো, লিখছে উই আর ওয়ার্কিং, তাই না? উই আর ওয়ার্কিং ফর, এটা কি একটা বলো কি প্রিপজিশন? এটাকে কি বলা হয়? প্রিপজিশন। এখন প্রিপজিশনের পরেই তোমাকে কি করতে বলছে বলো তো? একটা সাফিক্স উইথ চেঞ্জ করতে বলছে। সেটাকে তুমি কি করবা? কি করবা? নাউন ফর্ম করবা। কি করবা? নাউন ফর্ম। তাহলে এখানে ডেভেলপ, এটা কি নাউন ফর্মে আছে? কেন নাই? কারণ যদি নাউন ফর্মে থাকতো তাহলে এখানকার কোনো একটা লক্ষণ থাকতো, যেমন মেন থাকতে পারতো, সন থাকতে পারতো, কোন লক্ষণ নাই। তার মানে এটা নাউন দেয় নাই। এটা কি কোন ফর্মে আছে? অন্য ফর্মে আছে, ভার্ব ফর্মে আছে। তাহলে এই ডেভেলপে যদি আমরা নাউন ফর্ম করি তাহলে নাউন ফর্ম কি হয়? ডেভেলপমেন্ট। বুঝছি কিনা আমরা? ওকে, দ্বিতীয় উদাহরণ দেখো, এটা কি বলছে পড়ো। হি ইজ টকিং অ্যাবাউট কি প্লে। তাহলে অ্যাবাউটটা কি বলো? প্রিপজিশন। তাহলে এই প্রিপজিশনের পরে কি দেওয়া আছে? এটা প্লে। আমরা কি বলছি? কি হবে? নাউন হবে। তাহলে কি প্লের নাউনটা কি হয়? প্লেইং হয়। আর কাছে প্লেয়ার, এখানে কি প্লেয়ার হবে? তা কিন্তু না। এখানে কি বলছে? খেলা, খেলা কথা বলছি। আইন যে হবে প্লেইং। আমরা বুঝতে পারলাম কিনা বলো? তাহলে এখানে কি হলো? ডেভেলপমেন্ট। এটা হলো কি প্লেইং। তাহলে আমরা কি খুঁজবো বলো? আমরা খুঁজবো যে বাক্যে কি আছে কিনা বলো? প্রিপজিশনের পরে সাফিক্স প্রিফিক্স দিছে কিনা। তাহলে একটু প্রিপজিশনে লিখে নাও কয়েকটা, যেগুলো পরীক্ষায় বেশি আসে। যেমন ফর একটা প্রিপজিশন, অ্যাবাউট একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন, টু একটা প্রিপজিশন, এট একটা প্রিপজিশন। দেখছো কিনা? এরপর লেখা হচ্ছে হলো বিফোর একটা প্রিপজিশন, আফটার একটা প্রিপজিশন, অন একটা প্রিপজিশন। লিখছি আমরা। তারপরে তুমি লেখা হচ্ছে হলো বিলু, BELOW, বিলো। বিলো একটা প্রিপজিশন। লিখছি আমরা। এর লেখো ইটিসি, তার মানে আরো আছে। আর বাকি যে প্রিপজিশন গুলো আছে এটা আমরা অ্যাডভান্স বই থেকে দেখে নিব। এগুলো বেশি ব্যবহৃত হয়। বেশিরভাগ তোমার অনটা বেশি ব্যবহৃত হয়, অফ ব্যবহৃত হয়, অ্যাট ব্যবহৃত হয়, ইনটা বেশি ব্যবহৃত হয়। এগুলো প্রিপজিশন বেশি ব্যবহৃত হয়। তাহলে কি এই রুলসটা কি আমরা বুঝছি কিনা? ওকে, দেখো রুল 8 দেখো আমরা কি বলছি, পরে এটা নিয়মটা দেখো 8 বলছে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, শুধু বি ইত্যাদি থাকে এবং তারপর যদি সাবজেক্ট চেঞ্জ করতে বলে, তিনটা রুলস আমাদের, তিনটা নিয়ম হতে পারে, তিনটা কাজ। এক, হয়তো আইএনজি করতে হইতে পারে, অথবা কি ভার্ব, কোনটা সেটা ভি3, অথবা কি করতে হইতে পারে অ্যাডজেক্টিভ। না বুঝো নাই? এখন দেখো এই যেখানে খেয়াল করো, উদাহরণ খেয়াল করে তোমরা বুঝতে পারবা। আই এম, এর কি বলছে এখানে বলো? এন থাকবো কি রাইট, কি থাকবো এখানে রাইট। বুঝছো কিনা?
তাহলে এখানে খেয়াল করো, এখানে একটা অবজেক্ট দেওয়া আছে না, তার মানে এখানে যদি অবজেক্ট দেওয়া থাকে তাহলে এখানে রাইট কথাটা আমরা কি লিখবো, এখানে বার করতে হবো না, রাইটিং। তা বুঝো নাই, এখানে যদি নাউন দেওয়া থাকে তার আগে আমরা কি করবো, এখানে মেইন ভার্ব হিসেবে বসাবো। তাহলে এই এম এর পরে এটা যদি মেইন ভার্ব হিসেবে বসাই আমরা, এম যদি অক্সিলিয়ারি ভার্ব হয় আইএনজি করতে হবে। কি করতে হবে? আইএনজি। আমরা বুঝতে পারছি না? বুঝো নাই? তাই এখানে কি হবে বলো, কি হবে? রাইটিং। বুঝছি আমরা? ওকে, পরেরটা এখানে বি দিছে না, দেখো বি দিছে কিনা, এটা বাই দিছে না এখানে, তার মানে কি এটা প্যাসিভ সেন্সে করছে। কি সেন্সে করছে? প্যাসিভ। প্যাসিভ সেন্সে যদি করা হয়, তুমি যদি বুঝতে পারো সেটা প্যাসিভ সেন্স, তাহলে এখানে কি করবা বলো, ভার্ব থ্রি। তাহলে কি হবে এখানে? ডান। মন থাকবো না? মন থাকবো না? হ্যাঁ। আর যদি খেয়াল করো, দিস টেস্ট ইজ কি একটা সিঙ্গেল ওয়ার্ড যদি বলতে, একটা সিঙ্গেল ওয়ার্ড, এখানে কোনো তোমার দেখো যে এরপরে কিছু নাই, এখানে দেখো এই লেটার বলছিল, হ্যাঁ, এখানে বাই নাই, একটা সিঙ্গেল ওয়ার্ড, তখন তোমাকে সেটা অ্যাডজেক্টিভ চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? অ্যাডজেক্টিভ। তার মানে আমরা যদি দেখি যে এই রুলস এর জন্য তিনটা নিয়ম অ্যাপ্লাই করবা। এক, আইএনজি করবা, না কি করবা, ভি3 অথবা তিনটাতে তুমি যে কোনো একটা করে দেখলা কোনটা বেশি মেয়ে তুমি সেটাই করো। তারপরেও তুমি এই সেন্সে দেখবা, যদি অবজেক্ট থাকে কি করবা বলো, অ্যাক্টিভ হলে আইএনজি করবা। আর যদি বাই থাকে তাহলে কি করবা, এটা প্যাসিভ। কি করবা? ভার্ব থ্রি করবা। বুঝছো কিনা? সেটা অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। আর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড দেয় এবং আমি বুঝতে পারি যে না এটা আসলে দুই নিয়মের এক নিয়ম বের যাচ্ছে না, তাহলে আমি সেটাকে অ্যাডজেক্টিভ করে দিব। ওকে, তাহলে কি লিখবে এখানে? ইম্পর্টেন্ট। বুঝছি আমরা না? বুঝি নাই? ওকে, রুল 9 করে নেই আমরা সবাই একবার। যদি বাক্যে কি থাকে বলো, এই তিনটার যে কোনো একটা জিনিস থাকলে রুল নিয়ম কয়টা বলো? দুইটা। হয় আমরা কি করব, ভার্ব থ্রি করব, নয় কি করে দিব আমরা, নাউন করব। এখন কোনটায় আমরা বৃদ্ধি করব? দেখো, যদি এটা খেয়াল করো তুমি যে এই হ্যাশটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, তাহলে এখানে ভার্ব থ্রি করতে হবে। কি করতে হবে? ভার্ব থ্রি, গন। বুঝতে পারছো না? বুঝো নাই? তাহলে অর্থ করলে কি হয়, হি হ্যাজ গন দেয়ার, অর্থাৎ সে সেখানে গিয়েছে। ওকে, আর এখানে হ্যাভ, দেখো এই হ্যাভ এখানে আছে অর্থ যদি বোঝায় একটু বাংলা করতে হবে। কি করতে হবে? আছে। যেমন এখানে দেখো, এখানে হ্যাভ হলো কি ভার্ব, এখানে বলতো নিজেই মেন ভার্ব হিসেবে বসছে, আছে বোঝাচ্ছে। যদি আছে বোঝায় তাহলে তার পরেরটা হবে নাউন। তাহলে এখানে নাউন কি করতে হবে, সাফিক্স করে নাউন করতে হবে, হ্যাপিনেস বলতে হবে। কি বলতে হবে এখানে? হ্যাপিনেস। আমরা কি বুঝলাম কিনা বলো? রুল কয়টা বেলে, যদি কি হয় বলো, যদি এই হ্যাশটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এরপর যে ভার্ব দেওয়া আছে এটা তোমার আমরা কি করব, ভি3 করব। আর যদি এখানে কি থাকে, আছে বুঝায়, আছে বুঝায়, তাহলে এখানে তোমার নাউন করতে হবে। বুঝছো কিনা? ওকে, দেখো রুল 10, এটা আমাদের সাফিক্স রুলসের লাস্ট রুল। ওকে, সেখানে দেখো আমরা বলতেছি সবগুলো আমরা করছি সাফিক্স, কিন্তু এই একটা রুল এটা কি হবে বলো, প্রিফিক্স। সেটা বলতেছে যদি বাক্যে দেওয়া আছে অ্যাডজেক্টিভ এবং পরিবর্তন করতে বলতেছে অ্যাডজেক্টিভ, তাহলে প্রিফিক্স যুক্ত করে সেটা পরিবর্তন করতে হয়, শুধু অ্যাডজেক্টিভ না। এরকম হতে পারে দেওয়া আছে নাউন, পরিবর্তন করতে বলতেছে নাউন, তাহলে কি হবে, প্রিফিক্স মিনিং হবে, প্রিফিক্স হবে। দেওয়া আছে অ্যাডভার্ব, করতে বলতেছে কি অ্যাডভার্ব, তাহলে কি হবে, প্রিফিক্স যুক্ত হবে। দেওয়া আছে ভার্ব, করতে বলতেছে ভার্ব, সেখানেও কি হবে, প্রিফিক্স যুক্ত হবে। ঠিক আছে, উদাহরণ দেখো, এন কি বলছে দেখো, হি ইজ নট এন কি বলো, এখানে হবে হি ইজ নট এন কি, কি হবে বলো, তাহলে এখানেও খেয়াল করো, এখানে আমাদের সাফিক্স প্রিফিক্স চেঞ্জ করতে বলছে না, করছে? মিলাও, এটা কি আছে বলো, এটা কি আছে বলো, নাউন না? এই তার আগে একটা কি বলো, অ্যাডজেক্টিভ না? আমরা চিনলাম কিভাবে বলো, এই এনটি আছে না? তাহলে আছে অ্যাডজেক্টিভ, পরিবর্তন করতে বলতেছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি করতে পারি, প্রিফিক্স করতে হবে। তাহলে কি হবে, হি ইজ নট অ্যান
কি আনইম্পর্টেন্ট পারসন। না বুঝো না এই কথাটা? বুঝছো মেয়েরা? নাই বুঝছো কি? আবার আমি বুঝছো কিনা? কথা পরিষ্কার শোনো। অর্থাৎ কথাটা বলি নাই, এই লাস্ট ওয়ার্ডটা নাউন, খেয়াল করো। এটা ঠ্যাক বাজায় নিয়ে। তার আগের ওয়ার্ডটা কি আছে? অ্যাডজেক্টিভ। আমরা চিনলাম কিভাবে অ্যাডজেক্টিভ আছে? এনটি আছে। তাহলে আমাদের সঠিক উত্তরটা দিয়ে দিছে না? যদি সঠিক উত্তরটা দিয়ে দিলে আমরা আর কি চেঞ্জ করব? আর চেঞ্জ করা আছে? তাহলে আমরা ওটা কি করব? ওইটার বিপরীত মিনিং করে দিব। অর্থাৎ অপোজিট মিনিং দাঁড়ায়। যেমন বিপরীত মিনিং করার নিয়ম কি যে বলেছিলাম, প্রিফিক্স আন যুক্ত করা যায়, ডিস যুক্ত করা যায়, আই আর কি ইন যুক্ত করা যায়, তাই না? রেগুলার ইরেগুলার যুক্ত করা যায়। তাই এটা কি আমরা কি করব বলো? বিপরীত মিনিং করে দিব। এটা দেখো, এটা কি বলছে? এমপ্লয়মেন্ট ইজ এ কার্স। কার্স মানে কি বলো? অভিশাপ না? তাহলে এটা কি ইজ কি সাবজেক্ট না? এই ভার্ব না? ভার্ব আগেরটা কি আছে বলো? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে এখন এই আমরা জানি যে ভার্বের আগেরটা যদি সাবজেক্ট থাকে তাহলে কি করতে হয়? নাউন করতে হয়। কি করতে হয়? নাউন। তাহলে এই কি নাউন ফর্মে আছে না? চিনছি কিভাবে আমরা? মেরা কি হয়ে চিনছি আমরা? দেখো এই যে এমএনটি আছে, মেন একটা ই দিছে আমাদের। যদি এখানে দিয়েই দেয় মেন, তাহলে কি তুমি আর পরিবর্তন করতে পারবা না? তাহলে উত্তরটা সঠিক উত্তর দেওয়া আছে। আর সঠিক উত্তর দেওয়া থাকে তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? তাহলে আমাদের এটাকে আমরা একটা চেঞ্জ করতে পারি, সেটা কি? প্রিফিক্স। তাহলে কি হবে বলো? বলো আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স। অর্থাৎ হচ্ছে কি? বেকারত্ব হচ্ছে কি? একটা অভিশাপ। আমরা কি বুঝছি ব্যাপারটা? তাহলে এই যে আমি 1 থেকে 10 পর্যন্ত যে রুলস গুলো পড়াইলাম, এই 10টা রুলস তোমরা খুব ভালো করে পড়বা। ভালো করে পড়ে বই না বসবা, বই না বসে মিলাবা, এক্সারসাইজ করলে হয়ে যাবে। আমরা কালকে থেকে এক্সারসাইজ করব। মন থাকবো না? মন থাকবো না? তোমরা কালকে এই রুলস গুলো সবাই পাঠায় দেখো, যদি কোনো রুলস না বোঝো, সমস্যা থাকে নিয়ে আসবা। আর কালকে সবাই অ্যাডভান্স বই নিয়ে আসবা। মন থাকবো? তাহলে ওকে, তাহলে আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের আবার দেখা হবে।